ইন্টারভিউ নিতে নিতে জীবনটা শেষ, লাঞ্চের টাইম হয়ে গেছে। হ্যাঁ দুষ্টু কোকিল, এর মুভি বাইরে এলো, কুকু না পেলে সেই ডাল। হ্যাঁ দুষ্টু কোকিল, কুক 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 কুক। ইয়েস স্যার। কি অবস্থা, কয়জন আছে? আর দুইজন আছে। দুইজন আছে? জি স্যার। লাঞ্চের তো টাইম হয়ে গেছে, দুইজন একবার ডাক দাও, ইন্টারভিউ নিয়ে নি। স্যার আপনারা আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসতে পারি স্যার? হ্যাঁ শিওর শিওর, বসেন। আপনার নাম কি? মোহাম্মদ মাজহারুল ইসলাম। ও, তা আপনার নাম কি? কোড়ামতিন। কি মতিন? কোড়ামতিন, আমার দাদার কোড়া আছে তো, টুটুট কোড়া। ও কোড়া মতিন, Yes. কোড়া আছে আপনার? এই কে কোথায় আছে? আর চা দাও, আর তাদের চা নিয়ে এসো। আপনি তো মিয়া চা খাবেন, আপনার জন্য স্পেশাল চা। খান খান, চা খান। কোড়া মতিন, কোড়া দিয়ে আপনার ফাইলটা দিয়ে দিই। স্যার ভালো আছেন? জি। তারপর আর সব ফার্স্ট ক্লাস দেখি। তারপর বলেন আপনার আপনার সম্বন্ধে বলেন শুনি, আপনি কিরকম পড়ালেখা কিরকম করছেন, বিশেষ যে আপনি টিকে গেলেন কিভাবে, আপনি এত হার্ড ওয়ার্কিং কিভাবে হার্ড ওয়ার্কিং করছেন একটু বলেন শুনি। একটা গরিব ফ্যামিলি থেকে আমি আর কি বড় হয়েছি। মনে করেন যে আমার বাবা মনে করেন আমার জন্য অনেক কিছু করছে। আমার বাবা তো ভ্যান চালাইতো আগে, উনি একজন কৃষক। মাঝে মাঝে আমাকেও মনে করেন যে রিক্সা চালাইতে হয়েছে। খুব কষ্ট করে মনে করেন যে আমাকে এই পর্যায়ে আসতে হয়েছে। আমার পড়াশোনার জন্য আমার বাবা অনেক কিছু করছে আমার জন্য। আর মনে করেন এটার জন্য আমরা এমনও হয়েছে যে কোনোদিন দেখা গেছে যে আমরা 3 বেলার জায়গায় 1 বেলা বা 2 বেলা খাইতে হয়েছে, বা না খেয়েও থাকতে হয়েছে। প্রচুর সংগ্রাম করতে হয়েছে আমার লাইফে, মানে খুব স্ট্রাগল করে এই পর্যায়ে আসছে, প্রচুর পরিশ্রম করে তারপরে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। খুবই কাজ অবস্থা না। এই দেখি ফাইলটা দেখি। আচ্ছা, আপনি দেখি কোটা মতিন থেকে নাম্বার বেশি পাইছেন। নাম্বার বেশি পাইলে কি হয়? কোটা মতিন, জি স্যার। আপনার কি অবস্থা, কিভাবে পড়ালেখা করছেন একটু বলেন শুনি। আমি তো তেমন লেখাপড়া করি নাই, বাবার অনেক টাকা তো 15 লাখ টাকা বিসিএস এর প্রশ্ন নিয়ে আসছে বাসায়, আমি দেখা মুখস্থ করে পাস পরীক্ষা দিয়ে ফেলছি। হ্যাঁ আচ্ছা, এটা কি ঠিক? এই যে পরীক্ষা আপনারা নকল করে পাশ করেন, এটা কি ঠিক? এই যে বেচারারা কত কষ্ট করে পড়ালেখা করে, এটা মোটেও ঠিক না। না না, এরকম হইলে তো দেওয়া যাবে না, এরকম হইলে দেওয়া যাবে না। স্যার আমার কিন্তু কোড়া আছে। হ্যাঁ আমার কোড়া আছে, কোড়া। কোটা আছে? কোটা? আমার নানা টিটিট কোড়া আছে, টিটিট কোড়া। আরে টিট কোটা কি মিয়া, পরীক্ষা তো পরীক্ষায় নিয়ে দিতে হবে নকল করে। আপনি কি পরীক্ষা দেন? সারা বছর পড়ালেখা করে পরীক্ষা দেন, এটা কি এটা একদমই ঠিক না। এই যে এর মধ্যে নকলকে পরীক্ষা দিবেন, নকলকে এই পরীক্ষা দিতে হবে, নকলকে পরীক্ষা না দিলে কোনো চান্স হবে না। না না না, এগুলা মানা যায় না। আপনার কি জানো? টিটিট কোড়া। টিট কোড়া, টিট কোড়া। দাঁড়ান পড়েছি। হ্যাঁ কি হয়েছে? টিট কোড়া হলো কি মতিন? কোড়ামতিন, কোড়ামতিন। কোড়ামতি। হ্যাঁ হ্যাঁ স্যার, আইসে আইসে এখানে দিতেছি, সমস্যা দিতেছি, আপনি চিন্তা করেন না। ঠিক আছে ঠিক আছে। এই কে কোথায় আছে? আরে বিড়ি দাও, বিরিয়ানি দাও। তোমার তুমি আগে বলবা না? এই আপনি একটু বসেন। যাই হোক, তবু একটু কোশ্চেন টোশ্চেন করা দরকার, আসছেন তখন পরীক্ষা দিতে। তো কোশ্চেন পড়বে চলে যায়, আমরা পরিচয় পর্ব তো শেষ, তোমার চাকরি হয়ে গেছে। কোশ্চেনের পর বাইসে পড়ি এখন। তো আপনি আগে বলেন কোশ্চেনটা, আপনি আগে বলেন, অ্যান্সার দেন। যে মনে করেন আপনার একটা গরু আছে, ঠিক আছে? তো গরু দৈনিক 2 লিটার করে দুধ দেয়। গরু যদি দৈনিক 2 লিটার করে দুধ দেয়, তাহলে গরুর ওজন কত বলেন তো? স্যার গরু দুধ দেওয়ার সাথে স্যার গরুর ওজনের কি সম্পর্ক স্যার? বুঝলাম না স্যার। আমি কি কোশ্চেন করছি আন্দাজে? অবশ্যই সম্পর্ক আছে স্যার এটা কেমন অপ্রাসঙ্গিক হয়ে গেল না স্যার? এই গরুর দুধ দেওয়ার সাথে স্যার গরুর ওজনের কি সম্পর্ক স্যার? এটা কি হয় এটার সাথে? এটা স্যার হয়? পারো না তুমি? স্যার এটা কি, এটা কোনো কোশ্চেন হলো স্যার? তুমি পারো না কি এটা বলো, আমি মতিনের কাছে চলে যাবো। স্যার এটা কি সম্ভব? মতিন তাহলে তো ও তো পারে নাই, তো তুমি বলো তো। তোমার তো ওটা তো গরুর ওজন জিজ্ঞাসা করছি, তো তোমার তো এক কোশ্চেন ধরো ঠিক হবে না। তুমি তো মনে হয় জানো এটা, আমি ভালো করে বুঝতেছি। তুমি বলো তো, গরুটা তোমার, ঠিক আছে? জি স্যার। গরুটা কার? আমার। তোমার। গরুটা তোমার, এখন 2 লিটার করে দুধ দেয়, ওই দুধ দেওয়ার হিসাব বাদ, কিন্তু গরুটা কার? আমার। গরুটা তোমার। তাহলে গরুর মালিকের ওজন কত? গরুর মালিকের ওজন 2 কেজি বাদ দিব। 2 কেজি বাদ দিলে মালিকের, বাবা গরুটা কিন্তু তোমার, বুঝছি তো গরু আমার। তো গরুর মালিকের ওজন কত? মালিকের ওজন
কোঠামতিন, জি স্যার। গরুটা কিন্তু কোঠামতিনের। তাহলে গরুটার মালিক ওজন কত? আরে বেটা, তোর ওজন কত? তুই মালিক না, তোর ওজন কত? তোর ওজন এটা জানোস না? 50 কেজি, 50 কেজি। স্যার 50 কেজি। 50 কেজি? আরে কোঠামতিন পারছে। এই কেডা কই আছস? লই কিছু পানি সানি লই। কোঠামতিন তুমি পারছো, দেখছো কি করো? শিখো। কোটা কোটা আছে, তুমি শিখো, শিখা উচিত। এই তোমার ফাইল কোনটা কোঠামতিন? হ্যালো, হয়ে গেছে, কাম হয়ে গেছে। কোঠামতিন পারছে। কোঠামতিন তোমার ফাইল কোনটা? জি স্যার। এটা? জি। তাহলে আপনারা আসতে পারেন। আপনার ভাইবা অনেক ভালো হয়েছে, আপনি টেনশন করেন না। আপনার তো হইব না, মানে আপনি আসেন। হ্যাঁ, এই কোঠামতিন তুমি যাও তাই। হ্যাঁ, তোমার আব্বুরে আমার নাম বললো। তোমার আব্বু মিনিস্টার না? আমার নাম বললো। আমার নাম কি জানো তো? জি। লুলুলু খান। তুমি নামটা বলে দিও। হ্যাঁ, যাও যাও যাও। তাহলে ই করো। হ্যাঁ দুষ্টু কোকিল, হ্যাঁ কুকু কুকু, জি স্যার। তাহলে লাঞ্চের ব্যবস্থা করো। হ্যাঁ, তুমি কিছু খাবা? খাইবে না? তোমার খাওয়া লাগছে না, তুমি বাসিকে পড়ো গা, পড়াশোনা অনেক করতে হবে। হ্যাঁ, তোমার আব্বার নামটা কইও কিন্তু। আবার কিন্তু আমার নামটা আব্বার নাম তো আমার কেউ না, মানে ওই আমার নামটা কইও কিন্তু। হ্যাঁ, বুঝছো? আর তল দিয়ে দিও কিছু, 2-4 বাড়াই দেবো। স্যার আপনি এটা কি করলেন স্যার? স্যার এত কষ্ট করে পড়লাম স্যার। স্যার আপনি ওরা তো উত্তরটা বইলা দিলেন স্যার। স্যার এটা কি ঠিক হলো স্যার? স্যার আমি স্যার আমার পরে আমি হাত তুলছিলাম স্যার, আমি তো পড়তাম এটা। এটা কোনো স্যার, এটা কোনো একটা কোশ্চেন হলো স্যার? পানির চেয়েও সোজা স্যার, আর তাও বইলা দিলেন, ও তাও পারলো না। এটা কি ঠিক হলো স্যার? এত কষ্ট করে এত করে পরিশ্রম করে পড়লাম, দিন রাত জায়গা টানা 2 বছর ধরে এটার জন্য প্রিপারেশন নিতেছি। আপনারা যদি এমন করেন তাহলে কি হবে? যাও যাও যাও, পড়াইছো, যাও যাও। স্যার 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 একটু দেখেন স্যার, তোমার বিষয়টা আমার দেখতেছি তো। পরিশ্রমের কি কোনো মূল্য নাই স্যার? দেখতেছি, আমি দেখতেছি। তুমি টিকবা বাবা, তুমি টিকবা। আরে বাবা প্লিজ স্যার, স্যার আরে তুমি যাও, তুমি যাও, স্যার। তুমি যাও যাও যাও। সো গাইস, সম্প্রতি সময়ের 2টা ভাইরাল নিউজ। একটা হচ্ছে বিসিএস এর কোশ্চেন আউট, যেটা আসলে বিসিএসটা সবার, বাংলাদেশের প্রতিটা মানুষের স্বপ্নের ড্রিম। আসলে এখানে কি বলবো, একটা মানুষ অনেক নিম্ন লেভেল থেকে অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম। যারা বিসিএস দেয় তারাই একমাত্র বুঝে যে তারা কীরকম পরিশ্রম করে উঠছে। সেই জায়গাটুকুকে আজকে বিক্রি করে দেওয়া হচ্ছে। আর এই কোঠা নিয়ে কি বলবো? এই কোঠা ঠিক আছে, যারা বিভিন্ন মুক্তিযুদ্ধ করছে আর বিভিন্ন কষ্ট করছে, মানি তাদের সম্মানই তাদেরকে দেওয়া উচিত। কিন্তু আমার দাদা আর নানা সে মুক্তিযুদ্ধ করছে, তার কোটা আমার বাপে, তার ভাইয়ে, তার খালা, তার চাচা করছে, সুবিধা করছে, ঠিক আছে মানি। কিন্তু কেন আমার নাতি জাতি পুতি হেরা কি লিগে ইউজ করবে? এটা আমার তো মাথায় আসে না। কি বলবো, আসলে যারা প্রচণ্ড পরিশ্রম করে, পরিশ্রম তো আসলে এসি ঘরের নিচে থাইকা পরিশ্রম করা হয় না, ঠিক আছে? তো এসি দুলালেরা আইসা টাকা দিয়ে কোশ্চেন কিনে অথবা কোঠা জোর দেখাইয়া চাকরি নিয়ে নেবে। আর যারা নিম্ন লেভেল থেকে আসে, আইসা এত পরিমাণ কষ্ট করে স্ট্রাগল করে, খায়া না খায়া পরীক্ষা দিয়া চান্স পায় বলতে পরীক্ষায় টিকে, কিন্তু ভাইবা বোর্ডে গিয়ে বাদ হয়ে যায়, কোঠার জন্য চান্স পায় না। দেখা যায় তাদের কতটা কষ্ট হয়। এটা ওই যে এসি গাড়িতে যারা ঘোরাফেরা করে মন্ত্রী মিনিস্টার, তারা তো জানবে না। যারা অনেক কষ্ট করতেছে, ল্যাম্প পোস্টের নিচে পড়ালেখা করতেছে, একটা টিনের ঘরে গিয়ে পড়ালেখা করতেছে, তারা বুঝে যে এটা মর্মটা কি। এই কোঠা বিরোধী আন্দোলনকে আমরা সাপোর্ট করতেছি। আমরা হয়তো বা রাস্তায় যাইতে পারি না পারি, যে যেখানেই থাকেন না কেন, রাস্তায় যাওয়া লাগবে না, আন্দোলন করা লাগে রাস্তায় যাওয়া লাগে না। জাস্ট আপনার ফেসবুকে একটা মতামত দিতে পারেন, আপনাদেরকে সমর্থন করেন, তাদের গালাগাল করেন না যে কেন বাস চলতেছে না, আমার দুর্ভোগ হচ্ছে। আপনারা তো বুঝেন আপনার সন্তানেও এই কোঠার জন্য পিছিয়ে আছে, সেও হয়তো বা একটা ভালো কলেজে চান্স পেয়ে যেত, সেখানে সে চান্স পাচ্ছে না। সো আপনার সন্তান, আপনার ভবিষ্যতে ফিউচারের কথা চিন্তা করে আপনি একটু কষ্ট করেন আর কোঠা বিরোধীর পাশে দাঁড়ান, তারা একসাথে আন্দোলন করেন। ইনশাল্লাহ সরকার মেনে নেবে না কেন? অবশ্যই মেনে নেবে। সরকার যেহেতু আমাদের জনগণের জন্য সরকার, সো আমাদের কেন আমাদের কথা মানবে না? ইনশাল্লাহ মানবে। আর কোঠা বিরোধী যারা আন্দোলন করছো তাদের সাথে আছি আমরা ইনশাল্লাহ।